যে তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেনই, সেটা ছাড়া তার কাছে কি আর কোনো অপশন নেই? যে গুঞ্জন চলছে 21শে জুলাইয়ের মঞ্চে কি দিলীপ ঘোষকে দেখা যাবে আগামী দিনে? আমরা জুনের 2 তারিখে এই এপিসোড আপনাদের সামনে নিয়ে আসছি। মাত্র 1.5 মাস মতো সময় তার অপেক্ষা, 2 মাসও নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সখ্যতা এর আগেও আমি চাক্ষুষ করেছি বিধানসভার বুকে, কিন্তু এবার তো স্বয়ং আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সফট কর্নার ছিল দিলীপ ঘোষের প্রতি। এবার শত বাধা মানে একেবারে অতিক্রম করে বা সেভাবে সেটাকে গুরুত্ব না দিয়ে দিলীপ ঘোষ সরাসরি দীঘায় চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম মন্দির মোমেন্ট বলা হয়, তার দীঘার জগন্নাথ ধাম প্রকল্প, তার উদ্বোধনের দিন চলে গেলেন। এই ছবি আপনাদের সামনে আমি একটু ফুল ফ্রেমে দেখাবো, একটু ভালো করে এই ছবিটা দেখুন। প্রথমে বিবাহ বন্ধনে আবদ্ধ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা চলে গেল। দিলীপ ঘোষ বিয়ে করলেন এবং নতুন যে তার জীবন সঙ্গীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সেই নতুন যাত্রা তিনি শুরু করলেন। এবং সেই নতুন যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছিলেন খুব প্রম্পটলি। সুতরাং এই ব্যক্তিগত সম্পর্ক, সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সখ্যতা, সেটা কিন্তু নতুন নয়। এবং শোনা যাচ্ছিল যেটা, যে যেই শুভেন্দুর রাইজ হলো বিজেপির অন্দরে এবং দিলীপ ঘোষকে কিছুটা তার পাতাটা কাটা গেল, সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ যারা, তারা কিন্তু তৃণমূলের অন্দরেও যে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তৃণমূলের সাথে তারা কিন্তু টাচ রাখছিলেন বলে আমরা শুনতে পাচ্ছিলাম, সেটাও আমরা খোলসা করে বলবো। কিন্তু প্রশ্ন হলো এটাই, যে এই ছবি যেটা আমরা মাত্র কয়েক সপ্তাহ আগে দেখলাম, এটাই কি দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে ছবি হতে চলেছে? আমরা সেই জায়গাটাই আপনাদেরকে মানে সেই আলোচনায় ঢুকবো। আমার সাথে এই মুহূর্তে স্টুডিও রয়েছে আমার সহকর্মী সুজয়। সুজয়, ফাইনালি আর কি কোনো অপশন দিলীপ ঘোষের কাছে থাকবে না? আমি একটুখানি পিসিআরকে বলবো সেই ছবিটিও রেডি করে রাখতে, যে গতকাল যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হচ্ছিল, তখন একদিকে সুকান্ত মজুমদার, আরেকদিকে শুভেন্দু অধিকারী, এবং সেখানে অমিত শাহ কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমার প্রিয় বন্ধু শুভেন্দু অধিকারীর কথা বলেছিলেন, যাকে দেখলে বিধানসভার অন্দরে মমতা ব্যানার্জিও ভয় পান। তাহলে শুভেন্দু অধিকারীকে যে প্রাধান্য তিনি দিলেন, এবং আগের দিনও আমরা দেখলাম আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর একদিকে মানে বাঁ দিকে বসে আছেন শুভেন্দু অধিকারী, ডান দিকে বসে আছেন সুকান্ত মজুমদার। আমরা জানি না আগামী দিনে কি হতে চলেছে, কিন্তু অনেকগুলি যে বাস্তব রয়েছে এবং অনেকগুলি যে মানে পসিবিলিটি রয়েছে, তার মধ্যে একটা পসিবিলিটি হলো যে রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারকে কন্টিনিউ করা। তার কোথাও একটা, আমরা এর আগের এপিসোডে বলেছিলাম যেটা হিন্ট পাওয়া যেতে পারে অমিত শাহ সভা থেকে, সেই হিন্ট কিন্তু আমরা পেলাম। কনফার্মেশন হয়তো আগামী দিনে ভবিষ্যতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকেও যে গুরুত্ব তারা দিচ্ছেন, সেটাও তারা বুঝিয়ে দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির অন্দরে একেবারেই ব্রাত্য। যেটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সভায় প্রথম তিনি ডাক পেলেন না, হাই ভোল্টেজ সভা, কিন্তু সেটা ছিল উত্তরবঙ্গে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কলকাতা সফরেও ডাক পেলেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ নিজেও বলছেন যে তিনি এখন বিধায়ক নন, তিনি এখন সাংসদ নন, তিনি কোনো পদাধিকারী নন। কিন্তু দিলীপ ঘোষ তো এখনো পর্যন্ত তিনি রাজ্য কমিটির এখনো পর্যন্ত সদস্য, এবং রাজ্য কমিটির যে লিস্ট, সেই লিস্টে দিলীপ ঘোষের নাম জলজল করছে। সেক্ষেত্রে কেন দিলীপ ঘোষ আস্তে আস্তে বঙ্গ বিজেপির অন্দরে তাকে একটা কোণঠাসা করা হচ্ছে, তাকে ডাকা হচ্ছে না? আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, খুব এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দিলীপ ঘোষের অনুরাগীরা তারা কিন্তু দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং দিলীপ ঘোষকে বলেছিলেন যে আপনাকে সভাতে ডাকা হয়নি, ঠিক আছে ডাকা হয়নি, ডাকেননি, কিন্তু আপনি নিজে অমিত শাহের সঙ্গে দেখা করুন, সেক্ষেত্রে তো আপনার কোনো অসুবিধা নেই, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কলকাতায় আছে, আপনি তো দেখা করতেই পারেন। এমনকি যেটা জানা যাচ্ছে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এই ধরনের কোনো ভিভিআইপি আসে,
তখন কলকাতা বিমানবন্দরে রিসিভ করার জন্যেও মানে সেখানে যাওয়ার জন্য বঙ্গ বিজেপির একটা প্রোটোকল বা একটা তালিকা প্রকাশ করা হয়। সেই প্রকাশ তালিকাতেও দিলীপ ঘোষের নাম নেই। এরপর দিলীপ ঘোষের অনুরাগীরা বললেন যে যে আপনাকে ডাকেননি, আমন্ত্রণ করেননি, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো কলকাতায় আছেন, আপনি তো দেখা করতে যেতেই, হোটেলে দেখা করতে যেতে, একেবারেই তাই। কিন্তু দিলীপ ঘোষ, কোট আনকোট অভিমানী দিলীপ ঘোষ কি বললেন তার অনুরাগীদের, যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে ফোন করেন বা তার অফিস থেকে যদি কেউ ফোন করে বা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে যদি তার কাছে ফোন আসে, তবেই তিনি দেখা করতে যাবেন। সুজয়, তুমি দিলীপ ঘোষের যে বলয়, ঘনিষ্ঠ বলয়, তাদের সাথে তুমি সরাসরি যোগাযোগ রাখছো, অভিমান তো হয়েছে তিনি যে এই দুটো বড়, প্রধানমন্ত্রী আসলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, বিজেপির নাম্বার 1 আর 2 আসলেন, তারা ডাকলেন না দিলীপ ঘোষকে, অভিমান হয়েছে, তিনি অপমানিত বোধ করেছেন। এটার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই, একেবারেই তাই। প্রশ্ন হলো যে দিলীপ ঘোষ কি তাহলে বঙ্গ বিজেপিতে এখন ব্রাত্য? বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো এই দুটো বড় সভাতে স্পষ্ট। আমরা দেখলাম যে যখন প্রধানমন্ত্রী তিনি যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সভায় বক্তব্য রাখছেন, তিনি বাড়িতে টিভির স্ক্রিনে প্রধানমন্ত্রীর সভা দেখছেন, তাহলে এখান থেকে তো স্পষ্ট যে তার যাবার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর সভায়। এবং আমরা যেটা দেখলাম যে এই রাজ্যের এত বড় একটা হাই ভোল্টেজ সভা, সেক্ষেত্রে এটাও তো বলতে হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন এত বড় একটা হাই ভোল্টেজ সাংগঠনিক বৈঠক হচ্ছে, সেই বৈঠকে দিলীপ ঘোষ নেই, কিন্তু দিলীপ ঘোষ আবার রাজ্য কমিটির সদস্য, কোর কমিটির সদস্য। সেখানেই প্রশ্নটা উঠছে সুজয়, এখানেই প্রশ্নটা উঠছে যে দিলীপ ঘোষকে না ডেকে বিজেপি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলো। এটা তো মানে উচ্চ কিছু নয়, এটা স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। এবং আমি একবার পিসিআরকে জিজ্ঞাসা করবো, আমরা যদি এই বাইট কাউন্টারটা প্লে করা যায়, গতকাল যখন অমিত শাহ তার বক্তব্য রাখতে ডায়াসে উঠলেন, তখন তিনি সুকান্ত মজুমদারকে সম্বোধন করলেন এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে যখন সম্বোধন করলেন, তিনি বললেন আমার প্রিয় মিত্র, বন্ধু। এবং অমিত শাহর বডি ল্যাঙ্গুয়েজ, অমিত শাহ কিভাবে বলছেন, কাকে কিভাবে সম্বোধন করছেন, এইগুলোর তো খুব গুরুত্ব বঙ্গ বিজেপির মধ্যে রয়েছে। কারণ বঙ্গ বিজেপির নেতারা যখনই নয়াদিল্লিতে যান, সুকান্ত হোক, শুভেন্দু অধিকারী হোক, তারা গিয়ে সবার আগে চেষ্টা করেন অমিত শাহর সাথে দেখা করে একটা ছবি তাদের সোশ্যাল মিডিয়া পেজে দিতে, কারণ সেটাই হলো তাদের ক্ষমতার উৎস। একবার শোনাই আপনাদেরকে অমিত শাহ গতকাল স্টেজে উঠে সুকান্ত মজুমদারকে কিভাবে সম্বোধন করলেন এবং তারপর ভালো করে শুনবেন শুভেন্দু অধিকারীকে কিভাবে সম্বোধন করলেন। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी